আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের ই সিম ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু আপনার ই সিম সাপোর্টেড ফোন নাই, সেক্ষেত্রে আপনি কিভাবে সহজেই ই সিম ব্যবহার করতে পারবেন আপনার ফোনে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোথায় পাবেন এই ই সিম অ্যাডাপ্টার? যাদের ফোনে ইসিম সাপোর্ট করে না তারা এই অ্যাডাপ্টারের মাধ্যমে, এটাও কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন 9 এটা বিভিন্ন ধরনের কোম্পানির হয়ে থাকে। তো 9 এরকম একটি, এখানে আমার সিমটা অলরেডি মোবাইলে লাগানো আছে, যেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। এরকম একটি এখানে সিম থাকবে, সেটা আপনার যেই ফোনে সাপোর্ট করে না, পরবর্তীতে আপনি নর্মাল ফোনেও ইউজ করতে পারবেন। এই সিম কার্ডটি আপনাকে আপনার ফোনে ইনস্টল করতে হবে। কিভাবে করবেন বিস্তারিত আলোচনা আমরা সেকেন্ড ভিডিওতে করব। এই ই সিম অ্যাডাপ্টারের সুযোগ সুবিধা হচ্ছে, আপনার কাছে ধরুন 3-4টা সিম আছে, এখন প্রত্যেকটা যদি আপনি বারবার খুলতে যান সেক্ষেত্রে একটা সমস্যা। তো আপনি যদি ই সিম সবগুলোকে করে ফেলেন, কিউআর কোডটা, এটার একটা অ্যাপস আছে, অ্যাপসের থ্রুতে আপনি জাস্ট কিউআর কোড করে সবগুলো ইনস্টল করে এটাতে রাখতে পারবেন। এরপরে আপনার যখন যেটা প্রয়োজন তখন সেটা চালু করতে পারেন। বিশেষ করে যারা প্রবাসে আছেন, ধরুন যারা দেশে আছেন তাদের তো কাজে লাগবে, বা যারা ভ্রমণে যান একাধিক সিম ইউজ করেন, দেশের সিমটাও আপনার ই সিম করা, আপনি বিদেশি এখন বিভিন্ন ধরনের অ্যাপস আছে অনলাইনে, সেখান থেকে বিভিন্ন দেশের সিম কার্ড বা এমবির সিম কার্ড কিনা যায়, আপনারা সবাই জানেন ই সিম। তো সেগুলো এখানে অ্যাড করে ইউজ করতে পারবেন। বিশেষ করে প্রবাসীরা যারা অনেকে আছেন বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করতে চান রোমিং করে, তো আপনি সিম আনার কোনো সিস্টেম নেই। আপনি বিশ্বের যে দেশেই থাকুন না কেন, এই ই সিমটা আপনি কিন্তু সহজেই কিনতে পারবেন আলি এক্সপ্রেস থেকে। তো এটা কেনার পর আপনি আপনার ফ্যামিলির কারো নামে একটি সিম কার্ড রোমিং চালু করে, আমাদের মাধ্যমেও রোমিং চালু করতে পারেন। রোমিং চালু করে তারপরে সেই কিউআর কোডটা আপনি যদি জাস্ট হোয়াটসঅ্যাপে নিয়ে আসা এটার অ্যাপসের থ্রুতে ইনস্টল করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন প্রবাসে বসে বাংলাদেশি সিম। আপনারা যারা বিভিন্ন দেশে আছেন, দেখা গেছে অনলাইনেই কিন্তু ই সিম ওই দেশের কিনা যায়, আপনাকে কিন্তু কাস্টমার কেয়ারে যাইতে হয় না। ই সিমটা সরাসরি বাংলাদেশে এখনো এটা হয়নি, বাংলাদেশে ই সিম অর্ডার দেওয়া যায় ঘরে বসে, কিন্তু এটা আবার অ্যাক্টিভ করার জন্য তাদের লোকরা আসে, তখন অ্যাক্টিভ করে দিলে আপনি ইউজ করতে পারবেন বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু বিদেশের ক্ষেত্রে ঘরে বসে অ্যাক্টিভ করা যায়, এবং ই সিমটা সেকেন্ডের মধ্যেই, কয়েক মিনিটের মধ্যেই কিন্তু নিয়ে ইনস্টল করে আপনি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যারা সৌদি আরবে আছেন বিষয়টা অলরেডি জানেন। তো এটা আপনারা এই 9 সিমটা পেয়ে যাবেন বিভিন্ন, চায়নাতেও পেয়ে যাবেন। বিশেষ করে যেমন আমি সৌদি আরবে আছি, তো আমি নিজে সরাসরি কিন্তু এটা অর্ডার দিয়েছি অনলাইনে আলি এক্সপ্রেস থেকে। আপনি যে দেশে আছেন আলি এক্সপ্রেস বিশ্বের সব দেশেই কিন্তু ইউজ করা যায়, আপনারা জানেন। আপনারা আলি এক্সপ্রেসে এটা পেয়ে যাবেন, তবে এটার বেটার প্রাইস বা এবং আমরা যেটা নিয়েছি, আপনি সেটা যদি কিনতে চান আমরা ভিডিওর ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেব। আর 9 সিমটা সবচেয়ে স্মুথ এবং সহজ। আরো অন্যান্য কোম্পানি আছে, আপনারা চাইলে সেগুলো নিতে পারেন, কোনো সমস্যা নেই। 9 সিমটা সবচেয়ে জনপ্রিয়, তাই আপনারা চাইলে এটা নিতে পারেন। 9 সিমের মধ্যে বেশ কিছু ভেরিয়েন্ট আছে। আমি যেটা ব্যবহার করি এটা হচ্ছে V3 বলে। V3-র মধ্যে প্রায় 50টা অ্যাড করা যাবে, এবং আমার এই ভার্সনটা আইফোনের যে সমস্ত ফোনে ই সিম সাপোর্ট করে না সেগুলো তো ইউজ করা যাবে, এবং অ্যান্ড্রয়েডও ব্যবহার করা যাবে। আমি একাধিক ফোনেও ইউজ করেছি, আইফোনেও ব্যবহার করেছি, দোনোটাতেই অ্যাভেলেবেল এটা ব্যবহার করা যায়। দর্শক চলুন শুরু করি। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করি, আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করেন না। আশা করি কাজগুলো করবেন, এতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না। প্রিয় দর্শক, যখনই আমরা আলি এক্সপ্রেস থেকে অর্ডার করার পর, আমি সৌদি আরবে আছি, আপনি হইতে পারে মিডল ইস্টের বা যেই দেশেই থাকুন না কেন, যখনই আপনি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করবেন এরকম একটি প্যাকেটে পেয়ে যাবেন। বিশেষ করে যারা সৌদি আরবে আছেন বা মিডল ইস্টে আছেন, মোটামুটি 1 সপ্তাহ থেকে 15 দিনও লাগতে পারে, বা সর্বোচ্চ 1 সপ্তাহ 7 দিনের মধ্যে কিন্তু চলে আসে। তো প্যাকেটটা ওপেন করার পর এখানে ভিতরে একটি সিম আছে, বা সিম টুলও দেওয়া আছে, এটা দিয়ে সিম খোলা যাবে। এরকম দেখতে পাচ্ছেন, সেম আমরা সাধারণ যেরকম ফিজিক্যাল সিম কিনি, বাংলাদেশের হোক বা বিদেশে আমরা যারা আছি বা বাংলাদেশে আছি, এই ধরনের সিম ব্যবহার করি। এইটাই মানে ই সিমটা কিন্তু এটার মধ্যেই সেম মেমোরি কার্ড যেমন, এমনই আর কি।
তো সিমের এটা অ্যাডাপ্টার, এটা আপনার ফোনে লাগিয়ে নেবেন। যেমন আমার এই হনারের এই ফোনটাতে কোনো ইসিম সাপোর্ট নেট নাই। তো আমরা এই সিমটা খুলে আমাদের সিম ট্রেতে লাগিয়ে নেব। তো সিম ট্রেতে আমরা আমাদের সিম কার্ডটি লাগিয়ে নিচ্ছি। আপনি আপনার ফোনে লাগিয়ে নেবেন আগে। তো সিম লাগানোর পর কি কি প্রসিডিউর করতে হবে আমরা সবই দেখাচ্ছি। আপনি একটু ধৈর্য সহকারে না টেনে ভিডিওটি আগে একবার দেখে নেবেন, এরপরে আপনার ভালো লাগলে আপনি কিনতে পারেন। তো আমরা সিমটি ফোনে প্রবেশ করিয়েছি। এখন আমরা সেটিংসে চলে যাচ্ছি। সেম নরমাল সিম আপনার বাংলাদেশে থাকেন, যেই দেশেই থাকেন, যেরকম সিম ম্যানেজে আসলে দেখুন ২য় নম্বরে আমি লাগিয়েছিলাম। তো ২য় নম্বরে আমাদের বর্তমানে কিন্তু সিমটা লাগানো আছে। এবার গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে 9eSIM লিখে সার্চ দিবেন, তাদের অ্যাপসটা চলে আসবে। দেখতে পেরেছেন? এই অ্যাপসটা ডাউনলোড করে নিবেন। অ্যাপস ডাউনলোড করার পর ওপেনে টাচ করবেন। এখানে আমাদের এটা সাপোর্ট করতেছে না, ২ নাম্বারে লাগিয়েছিলাম। আমরা এটা খুলে পরবর্তীতে আমরা ১ নাম্বারে লাগিয়েছি। এটা বিভিন্ন, যদি আপনার ক্ষেত্রে এরকম হয় ২ নাম্বারে সাপোর্ট করবে না, বিষয়টা এমন না। যাদের ২ নাম্বারে সাপোর্ট করবে না তারা ১ নাম্বারে স্টলে লাগিয়ে নেবেন। লাগানোর পর কিন্তু যখনই সাপোর্ট করবে এরকম দেখাবে। এবার আমরা eSIM অ্যাড করার জন্য উপরে দেখুন প্লাস আইকন আছে, আমি লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে টাচ করার পর এই যে কিউআর কোড অপশনে টাচ করবেন। কিউআর কোডের অপশনে টাচ করলে আপনার যেই সিমের কিউআর কোডটা আছে সেটা স্ক্যান করে নেবেন। প্রথমবার ক্যামেরার পারমিশনটা দিয়ে দিবেন, অথবা আপনার গ্যালারিতে আছে প্লাস আইকনে টাচ করবেন, ২ নাম্বার গ্যালারিতে টাচ করবেন। গ্যালারিতে প্রবেশ করার পর আপনার যেই eSIMটা আছে, যেমন আমার এটা eSIM সৌদি আরবের, এটা পিকচারের উপরে টাচ করে উপরে টিক চিহ্নতে টাচ করবেন, আপনার eSIMটা কপি করে চলে আসবে। নিচে কন্টিনিউতে দিবেন। এবার কিন্তু দেখুন প্রসেস হচ্ছে প্রোফাইলটা ডাউনলোড হওয়ার জন্য। অবশ্যই ইন্টারনেট থাকতে হবে যখন প্রোফাইলটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোডে টাচ করবেন। এটা 100% হবে, একটু অপেক্ষা করতে হবে ডাউনলোডে টাচ করার পর। তো দেখতে পাচ্ছেন ইনস্টল কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে। এবার আপনি সরাসরি কানেক্ট করতে পারেন। ইনেবল প্রোফাইল নাও এটাতে টাচ করলে সরাসরি সিমটা কানেক্ট হয়ে যাবে, অথবা ডান দিয়ে পরবর্তীতে এখানে এসে কিন্তু এই চাবিটা অন করে দিলে হবে। তো আমাদের এটা ডাইরেক্ট আমরা কানেক্ট করে নিয়েছি, দেখতে পেরেছেন। এখন কিন্তু আমাদের এটা কানেক্ট আছে। আমরা যদি এখন এই যে একটু আগে আপনাদেরকে বলেছি আমাদের ২ নাম্বারে কানেক্ট হয় নাই, তাই আমরা ১ নাম্বারে লাগিয়ে দিয়েছি। এখন আমাদের কিন্তু প্রপারলি সিমের উপরে যখনই টাচ করবেন, যেই সিমের উপরে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো করে সিম কোন নামে সেভ করতে চান। অনেক সময় দেখা যাচ্ছে একাধিক সিম থাকবে ১০টা বা ৫-৬টা, আপনি ভুলে যেতে পারেন। তো সিমের নাম্বার দিয়ে আপনি বা যেকোনোভাবে যেভাবে মনে রাখতে চান, এই রিনেম প্রোফাইলে টাচ করে কিন্তু এটা সেভ করতে পারবেন। এছাড়াও দর্শক আপনি একাধিক আমি তো একটা অ্যাড করেছি, এখন দেখুন অলরেডি কিন্তু আমার উপরে নেটওয়ার্ক আছে। আপনি যখন এটা অফ করে দিবেন নেটওয়ার্ক চলে যাবে। এভাবে আপনারা একাধিক সিম আপনার ভার্সন অনুযায়ী আপনি একাধিক সিম কিন্তু এখানে ইনস্টল করে রাখতে পারবেন। যখন যেটা প্রয়োজন চালু করতে পারবেন। যেমন এই যে আমি এখন অফ করে দিলাম, নেটওয়ার্ক কিন্তু চলে গেছে। আবার যখন চালু করব সাথে সাথেই কিন্তু নেটওয়ার্ক চলে আসবে। আমি আরেকটা অ্যাড করে দেখাচ্ছি। সেম উপরে প্লাস আইকনে টাচ করবেন, এরপরে আপনার গ্যালারি অথবা সরাসরি কিউআর কোড স্ক্যান করে সিমের প্রোফাইল ডাউনলোড করে তারপরে ইনস্টল বা অ্যাক্টিভ করে নিতে পারবেন। এভাবে আপনার যতগুলো সিম আছে, অবশ্যই যেগুলো ব্যাংকিং সিম সেগুলো চেষ্টা করবেন আপনারা না অ্যাড করার জন্য। এটা সিকিউর, তারপরেও না অ্যাড করাই ভালো। বিশেষ করে যেগুলো ইন্টারনেট বা অপ্রয়োজনীয়, এরকম না যে বিকাশ, নগদ বা ব্যাংকিং অ্যাপস চালাইলে সমস্যা। অনেকেই চালাচ্ছে, কোনো সমস্যা নেই, সিকিউর এটা 100%। তো এইভাবে আপনার সমস্ত সিমগুলো আপনি কিন্তু খুব সহজেই অ্যাড করে রাখতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন এই অ্যাপসের থ্রুতে। এরপর আপনি সিম যেকোনো সেটে ঢুকান, সমস্যা নাই। আপনি ইউজ করতে পারবেন, কন্ট্রোল এই অ্যাপসের মাধ্যমে করতে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় বাংলাদেশি সিমও কিন্তু একটা কানেক্ট করে নিলাম। এখন আমাদের এটাতে ২ টা, একটা সৌদি আরবের ১ম টা। আমরা যখন দেখা যাচ্ছে এখন বাংলাদেশি সিমটা আমার প্রয়োজন, জাস্ট না যেটা কানেক্ট করব সেটার উপরে টাচ করব, সুইচটা অন করে দিব, ওইটা কিন্তু সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। বা কয়েক সেকেন্ড লাগবে নেটওয়ার্ক আসতে। বিশেষ করে যারা রোমিং করা সিম ১ম বার কানেক্ট করবেন, ম্যানুয়ালি সেটিং করে নিবেন। সেম নরমাল সিমের মতোই, এটার জন্য কোনো আলাদা সেটিং নেই।
মোবাইল সেটিং নেটওয়ার্ক অপশনে গিয়ে সেটিং করে নেবেন। এটা রোমিংয়ের ক্ষেত্রে বিশেষ করে যারা বাংলাদেশি সিম বিদেশে ব্যবহার করবেন। আর লোকাল সিমের জন্য কোনো সেটিংসের প্রয়োজন নেই। এখানে অ্যাড করে সরাসরি ইউজ করতে পারবেন। তো দর্শক, এই ছিল ভিডিওটি শেয়ার করে দিবেন। আর বিশেষ বাংলাদেশি সিম কার্ড বিদেশে ব্যবহার করতে চাচ্ছেন, বিশেষ করে ব্যাংকিং, ওটিপি অথবা বিকাশ নগদের জন্য, আপনার কাছে যদি সিম কার্ড থাকে অথবা নিয়ে আসার ব্যবস্থা থাকে, আপনারা চাইলে আমাদের মাধ্যমে রোমিং চালু করতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পেরেছেন, আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেকেই রোমিং চালু করে নিয়েছে, সফলভাবে তারা ব্যবহার করছে। এটা আমরা নিয়মিত কিছুদিন পর পর আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবে আমরা এটা জানিয়ে থাকি যে আমরা এখানে আরো অনেক কাজ করেছে অনেকেই, তবে আমরা অল্প কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। অনেকেই আছে বিশ্বাস করতে চায় না। তো আপনাদেরও যদি রোমিং করার প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর বিশেষ করে যাদের রোমিং চালু আছে কিন্তু বিকাশ নগদ উপায় অ্যাপস ব্যবহার করতে পারছেন না, আমাদের কাছে ডিএনএস আছে, সেটার মাধ্যমে আপনি কিন্তু বিকাশ নগদ উপায় ব্যবহার করতে পারবেন যদি আপনার সিম কার্ডটি রোমিং চালু থাকে। আপনি বিশ্বের যেই দেশ থেকেই দেখছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্য প্রবাসীরা উপকৃত হবে। আর আমাদের চ্যানেলটি ফলো রাখবেন। অবশ্যই ভালো মতো আগে প্রয়োজন হয় আমাদের সম্পর্কে ভালো মতো যাচাই বাছাই করে তারপরে আপনি ফাইনালি আমাদের সাথে যোগাযোগ করবেন রোমিং চালু করার জন্য।